জানি না বাচ্চা থেকে দুশ্মনী আসছে বলে আমার মনে হয় না, জানি না। এখন এই বয়স্ক মানুষ, উনি 90 বছর বয়স, উনারা কেন খুন করা হইল আমরা জানি না, কিচ্ছু জানি না ভাই। আমরা বিদেশ থেকে খবর পাইছি, তার বড় মেয়ের জামাই আমার মামা ওই, তারা ফোন দিয়ে আমরা জানাইছেন যে আমার মামার শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে 3 জনই খুন হয়েছে। আমরা আসলে জানি না। আমরা আমার নানা 40 বছর ধরে এই মেকানিকে আশা করছি, কিন্তু এই 40 বছর পরে তাদেরকে খুন করা হইলো, আমরা কেউ কিছু হইতে পারি না। তাই তো অনেক ব্যবসা করতে, হাউজিং এর ব্যবসা করতে, আইপি ব্যবসা করতে, উনি অনেক বয়স্ক ছিলেন, অনেক সম্মানিত একজন মানুষ। আব্দুল সত্তার, ওনাকে এক নামে সবাই চিনে। আমরা আমাদের নিরাপত্তা কোথায় আমরা বুঝতেছি না। এই বিএনপির আমল আসার সাথে সাথে কোন খারাপি রাহা জানি এগুলো কি শুরু হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মাও তো একা থাকে, সবার বাবা মা একা এই দেশে, প্রবাসী সবাই প্রবাসী, সবার বাবা মা একা। ঘটনাটা তো শুনতে পারছি যে এই বাসায় সত্তার নানার বাসায় নিচে ভাড়াটি নেই, উপরে ভাড়াটি আছে, তো ওনার বাসা থেকে দরজার নিচ দিয়ে রক্ত আসতেছে। তো এটাতে কে বা কারা দেখছে, দেখে এলাকাবাসী প্রশাসন খবর দিয়েছে। তো আমি আস্তে আস্তে দেখলাম যে প্রশাসন চলে আসছে। তো প্রশাসনের কয়েকজনের সাথে আজিজ ভাইয়ের সাথেও করা হয়েছে। ওনারা বললো যে 3 জন বাসায়, যেমন সত্তার নানা, ওনার ওয়াইফ এবং কাজের যে হেল্পার ছিল। তো সত্তার নানা ড্রয়িং রুমের এখানে ওনাকে মারা হয়েছে, বেডরুমে ওনার ওয়াইফ এবং কাজের মেয়েকে মারা হয়েছে। এন্টারটেন মুখ থেকে যেটা শুনলাম যে বাসার সবকিছু তছনছ করা হয়েছে, ওয়ার্ডরোব এগুলা এলোমেলো অবস্থায় সবকিছু করা। তো কিসের জন্য কারা এই হত্যাকাণ্ড করলো এটা তো আমরা জানি না। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। কারণ 360 আলিয়ার মাটিতে এরকম ঘটনা ঘটছে আগে আমার জানা নেই। তো এই ঘটনার কারণে আমরা সিলেটবাসী, পুরো এলাকাবাসী আমরা আতঙ্কিত। আচ্ছা, যিনি হত্যা হয়েছেন তার ছেলে মেয়ে? হ্যাঁ, ওনার আমি যতটুকু জানতে পারছি ওনার 3 মেয়ে আছে নিউইয়র্কে আর 1 ছেলে আছে আমেরিকাতে। তো ওনারা নাকি বলছে যে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত বাসার যে সিসি ক্যামেরা এটা অফ হইতেছে, ওইটার লিঙ্ক ওনারা প্রশাসনের কাছে পাঠাইতেছে। ওনারা সম্ভবত আগামীকালকে আসতেছে দেশে। ভাই